إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشارح الشيخ علامة صالح الفوزان حفظه الله تعالى إثبات تنزيل القرآن من الله تعالى وقوله تعالى وهذا كتاب أنزلناه مبارك وقوله لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وقوله تعالى وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه عجمي وهذا لسان عربي مبين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন যা তার বাণী কালামুল্লাহ যা সাত আকাশের উপর থেকে লৌহ মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নাযিল করেছেন একবারই যা ছিল লাইলাতুল কদরে আর তারপরে রব্বুল আলামিন সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন যে 23 বছরের এই 23 বছরে যখন যেমন প্রয়োজন বোধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন যেমন সমস্যা দেখা দিয়েছে তখন তেমন বিষয় সম্পর্কীয় আয়াত নাযিল করেছেন 13 বছর মক্কাতুল মুকাররমায় এবং 10 বছর মদিনা মুনাওয়ারায় এই 23 বছরে পুরো কোরআন কারীম জিবরাইল আলাইহিস সালাম মারফত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। গত সপ্তাহে আমাদের 13তম পর্ব ছিল আল আকিদা আল ওয়াসিতিয়ার আকীদা সম্পর্কে ইসবাতুল কালাম লিল্লাহি তাআলা মহান আল্লাহর বাণীর প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তার একটি দিক হচ্ছে যে আল্লাহর বাণী বা আল্লাহর কালাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম তিনি বলেছেন এবং তিনি নাযিল করেছেন জিবরাইল মারফত কালামুল্লাহ, আর তারপরে সেটা আমাদের কাছে পৌঁছেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর তারপরে আজকের বিষয় হচ্ছে ইসবাতু তানজিলিল কোরআন মিন আল্লাহ তাআলা, যে কোরআনে কারীম নাযিল হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে এর প্রমাণ। আগেরটা ছিল কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী নাযিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। এই সম্পর্কে এখানে কোরআন কারীমের 3টি সূরা থেকে আয়াত রয়েছে। সূরা আনআমের একটি আয়াতের অংশ, তারপরে সূরা হাসরের আয়াত নম্বর 21, আর তারপরে সূরা নাহলের 101 থেকে নিয়ে 103 পর্যন্ত এই 3টি আয়াত রয়েছে। এই আয়াতগুলির আলোকে কোরআন কারীম যে মহান আল্লাহ নাযিলকৃত কিতাব এবং তার বাণী এ সম্পর্কে যা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করতে চেয়েছেন তা আপনাদের সামনে সংক্ষেপে পেশ করছি। আজকে বলছেন আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ ইসবাতু তানজিলিল কোরআন মিন আল্লাহ তাআলা, কোরআন কারীম যে মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব তার প্রমাণ। কোরআন যে নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, নাযিল হওয়া উপর থেকে হয়, তাই না? নাযিল হওয়া মানে নেমে আসা, অবতীর্ণ হওয়া। অবতীর্ণ হওয়া শুনলেই মানুষ কি বুঝে যে সেটা উপর থেকে এসছে,
তাহলে কোরআন কারীম নাযিল হয়েছে মানে উপর থেকে এসছে। কোনখান থেকে? আকাশ থেকে এসছে, আসমান থেকে এসছে, আসমানের উপর থেকে এসছে। মহান আল্লাহ তাহলে কোথায় আছেন? হ্যাঁ, আসমানের ঊর্ধ্বে, আসমানের ভিতরে না, আসমান সমস্ত 7 আকাশের ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রব্বুল আলামিন তার আরশে সমুন্নত, এই বিষয়টি আলোচনা হয়েছে। তার পক্ষ থেকে লৌহে মাহফুজে যা লেখা ছিল তা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন কারীম নাজিল হয়েছে, এর থেকে খণ্ডন হয় এই কথার মক্কার কাফেরদের, যে মক্কার কাফেররা বলতো যে এই মুহাম্মদ নিজে রচনা করে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ শিখাচ্ছে, কেউ শিখিয়ে দিচ্ছে, তিনি তো লেখাপড়া জানেন না, তো যদি ওরা নিজেই রচনা করে তো মানুষ বিশ্বাস করবে না। তখন আর এক কথা, তারা নিজে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা অপবাদ দিল যে তাকে কেউ শিখায়। এই বিষয়টি সূরা নাহলে রয়েছে, যে আয়াতটি এখানে এসেছে। এই আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আসবে, আয়াতগুলি যখন তাফসীর করব তখন। শুরু করি প্রথম আয়াত থেকে, সূরা আনআমের আয়াত নম্বর 155। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এ হচ্ছে বরকতপূর্ণ কিতাব যা আমি নাজিল করেছি। ওয়া হাযা কিতাবুন, এটি হচ্ছে একটি এমন কিতাব গ্রন্থ যা আমি নাজিল করেছি। তাহলে কিতাব কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ বলছেন আমি নাজিল করেছি, আল্লাহর পক্ষ থেকে। এই একটি বিষয় জেনে নিলাম, যে বিষয়টি এখানে বলতে চাইছেন যে তানজিলুল কোরআন, কোরআন নাজিল হয়েছে, এই এতটুকু থেকে আনজালনাহু আল্লাহ বলছেন, এটি হচ্ছে আমাদের এই বিষয়ের দলিল। দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ বলছেন মুবারাকুন, এই কিতাব হচ্ছে বরকতময়, এই কিতাবে বারাকা রয়েছে। বরকত মানে কোনো কিছু বৃদ্ধি হওয়া, সেটা পরিমাণের দিক থেকে হোক, আর সেটা গুণের দিক থেকে হোক, আভ্যন্তরীণ দিক থেকে হোক, বাহ্যিক দিক থেকে হোক, কোরআনে কারীমে বরকত রয়েছে। কোরআনে কারীম আল্লাহর বাণী, যে আল্লাহর বাণীতে সার্বিক দিক থেকে বরকত রয়েছে। কোরআনে কারীম যারা আন্তরিকতার সাথে পড়বে এবং তার অর্থ বুঝবে, তার প্রতি আমল করবে, তাদের জীবন হবে বরকতপূর্ণ। কোরআনে কারীম মানুষের মানসিক অশান্তি দূর করবে। আর এটা বাস্তব, আজকাল এই টেনশনের যুগে, দুশ্চিন্তার যুগে, মানুষের যত দুনিয়ার ব্যস্ততা বাড়ছে, পয়সার ধান্দা বাড়ছে, তত বেশি টেনশন বাড়ছে। এই যুগে অমুসলিমরাও সাক্ষী দিচ্ছে, যারা কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করে, আর যে যত সুন্দর করে তেলাওয়াত করে। যত সুন্দর করে তেলাওয়াত করার অর্থ হচ্ছে যে একটা লোক শুধু তেলাওয়াত করে, কিছু বুঝে না, কিন্তু তেলাওয়াত করে, শুধু মৌখিক তেলাওয়াত, অর্থ কিচ্ছু বুঝে না, এটা এক ধরনের তেলাওয়াত। আর একটা তেলাওয়াত এর চাইতে নিম্নমানের তেলাওয়াত বা খারাপ, যে তেলাওয়াত করে কিন্তু একবার ঠাড়াফাড়া করে তেলাওয়াত করে, কিছু স্পষ্ট হয়, কিছু স্পষ্ট হয় না। সুতরাং তার জীবনে তেমন বরকত দেখা যায়নি। যে শুধু তেলাওয়াত করে, শুধুই তেলাওয়াত করে, সুন্দরই তেলাওয়াত করে, কিন্তু শুধু তেলাওয়াত করে অর্থ বুঝে না, তার জীবনে কিছুটা, যতটা কোরআনের হক আদায় করে ততটুকু বরকত দেখা যায়। হয়তো যেই জায়গায়, যেই বাড়িতে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেখানে বরকত হয়। এসব হাদিস দ্বারা প্রমাণিত। এই যে মুবারাক আল্লাহ বলেছেন। কোরআনে কারীম আরেক লোক যথাযথ তেলাওয়াত করে, কোরআনে কারীমে তেলাওয়াত করে, অর্থ বুঝে, গভীরভাবে চিন্তা করে, ধীর স্থিরতার সাথে থেমে থেমে পড়ে, বুঝে সুঝে পড়ে, তার জীবনে আলাদাই বরকত আছে। এবং তারপর এর চাইতে বেশি বরকত হবে যখন প্রত্যেকটি বিষয় কোরআনে কারীমের, যেহেতু আমাদের জন্য আসমানি সিলেবাস, সুতরাং যে যত বেশি তার বাস্তবায়ন করবে, অর্থাৎ আমল করবে, তত বেশি বরকত হবে। একটা লোক কোরআনে কারীম মাদ্রাসা পড়ার লোক, আরবি বুঝে, আলেম মানুষ, কোরআনে কারীমে শুদ্ধ তেলাওয়াত করে, আর ভালো তেলাওয়াত করে, আর তার সাথে কোরআনে কারীমের অর্থ বুঝে, কিন্তু আমলে ত্রুটি, তো সুতরাং তার বরকতে ত্রুটি।
আর এক লোকের আমল ভালো, যার যত বেশি আমল ভালো, হ্যাঁ, আকিদার বিষয়গুলি আকিদাও ভালো, ইবাদতের বিষয়গুলিতে ইবাদত তার ভালো, আখলাক চরিত্রের বিষয় রয়েছে, চারিত্রিক বিষয় আলোচিত হয়েছে কোরআনে কারিমে, সুতরাং তার চরিত্র ভালো, কোরআনের প্রত্যেকটি বিষয়ের উপর আমল করে। যার যত সুন্দর আমল হবে কোরআনে কারিম দিয়ে, তার জীবন তত বরকতপূর্ণ হবে। তো মোবারক শব্দ সার্বিক দিক থেকে বরকতের জন্য বলছি। কোরআনে কারিম সার্বিক দিক থেকে হচ্ছে বরকত। কোরআনে কারিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে সম্মানিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। এবং কোরআনে কারিমকে যারা অবজ্ঞা করেছে, হ্যাঁ, অস্বীকার করেছে, অবহেলা করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছেন। সহিহ মুসলিম হাদিস রয়েছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে, একটা জাতি না, আকওয়ামান বহু জাতিকে, ইংরেজ, নিউ মুসলিম, তাদের বাপ দাদা কেউ মুসলিম ছিল না, হ্যাঁ, সাহাবায়ে কেরাম চিন্তা করেন, সাহাবায়ে কেরাম কাফের মুশরিক ছিল, কত যে মূর্তি পূজা করেছে, তাদের অধিকাংশই, মাত্র কয়েকজন হয়তো এরকম ছিল জাহেলিয়াতের যুগে তাদের মূর্তি পূজা, প্রতিমা পূজার উপর ঘৃণা ছিল, তারা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা খারাপ পাপের কাজে ছিলেন না। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম সম্পর্কে জানা যায় যে তারা জাহেলিয়াতের যুগে তাদের ধর্মের সমস্ত শিরক সব করেছে, তাদের খেলা কত উপরে উঠিয়ে দিয়েছেন। জি, এখনো এটা শুধু সাহাবায়ে কেরামের জামানার সাথে খাস না, কিয়ামত পর্যন্ত বহু জাতিকে, যে জাতির বাপ দাদা কাফের সব মুশরিক ছিলেন, নেও মুসলিম, অনেক উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন এই কোরআনে কারিমের শিক্ষার জন্য, অর্থ বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, আমল করার জন্য, কোরআনে দাওয়াত দেওয়ার জন্য। আমলের পরে বলা যেতে পারে কোরআনের কারিমের প্রতি আমলও করে, আর তার সাথে সে নীরব থাকে না, কোরআনে কারিম দিয়ে মানুষের ইসলাহ সংশোধন করে, তাহলে তার জীবনে আরো বরকত আছে, তার পরিবারে বরকত আছে। এগুলো হচ্ছে বরকতের দিক। মোবারকুন, এই মোবারক শব্দটি কোরআনে কারিম এর ক্ষেত্রে অনেক আয়াতে ব্যবহৃত হয়েছে, যে কোরআন হচ্ছে বরকতপূর্ণ কিতাব। তো বরকতটা কেমন করে আসবে এটা আমি আজকে বুঝাতে চাইছি আপনাদেরকে এই দু চারটা কথা দিয়ে। আপনি কতটা বরকত হাসিল করার যোগ্যতা রাখছেন এটা আপনার বিষয়। এই জন্য এমন কি কোরআনে কারিম তো আসলে মানুষের সংশোধনের জন্য, অন্তরের ইসলাহ, জবানের ইসলাহ আর অঙ্গ প্রত্যঙ্গের সংশোধন, ইসলাহের জন্য নাজিল করা হয়েছে। হ্যাঁ, এবং অন্তরের যে ব্যাধি আছে, অন্তরের ব্যাধি হচ্ছে দুই প্রকার, তাই না? কিসের, কি কি মনে আছে? হ্যাঁ, শাহওয়াত আর শুবহাত। আরবিতে হলে বাংলায় বলেন শুবহাত, সংশয়ের ব্যাধি। সংশয়ের কারণে শিরিক, সংশয়ের কারণে বেদাত, সংশয়ের কারণে চরমপন্থী, হ্যাঁ, আর সংশয়ের কারণে নেফাক, মুনাফিকি, এগুলো হচ্ছে সংশয়ের কারণে পাপ। আর শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তির কারণে হচ্ছে খুন, জেনা, সুদ, ঘুষ, বেমানি। কুপ্রবৃত্তির কারণে নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। দুনিয়ার চাহিদা, শরীরের চাহিদা পূরণ করে না, আমার ঘুমটা ঠিক রাখতে হবে। ও আমি আজকে এক লোক বলছে যে আমরা খাইয়ে দিয়ে রাত্রে 1টা-2টায় ঘুমাই, ফজর রেখে ওঠা সম্ভব? আমি বলি এটা আমাকে নয় বুঝিয়ে দেবেন আপনি, সম্ভব না, সম্ভব নয়। কিন্তু আল্লাহকে কি করে বোঝাবেন ওইটা চিন্তা করেন। আমাকে বোঝানোটা কোনো ব্যাপার না, আমাকে বোঝানোর নাই, বোঝান। কথা বোঝা গেছে? আমাকে হয়তো আপনি সান্ত্বনা দিলেন যে সে উঠতে পারছি না বা হুজুর উঠতে পারছি না, আমি রাত 2টায় ঘুমাই খেয়ে দে, আমি হয় বুঝলাম না বুঝলাম, বুঝলেই বা আপনার লাভ কি, আর না বুঝলেই বা আপনার ক্ষতি কি। বোঝা গেছে কি না? কারণ আমার কাছে ক্ষমতা নেই, প্রশাসন নেই যে আপনাকে কোনো পানিশমেন্ট করবো, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার সামনে হাজির হইতে হবে, তাকে কি জবাব দিতে পারবেন, এই ওজরটা আল্লাহর কাছে চলবে কিনা, এর জন্য প্রস্তুতি নেন। বেশি কিছু বলছি না, কারণ আমাকে আমার রবের কাছে হাজির হইতে হবে, আপনাকে আপনার রবের কাছে হাজির হইতে হবে, এবং রবের কাছে আমাকেও জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। আপনাকে আমি স্মরণ করে দিলাম যে ভাই আপনাকে 4 টাইম তো মসজিদে দেখি, আসর পড়ে বেরোচ্ছি আর বলছি, কিন্তু আপনাকে ফজরতে দেখি না কোনোদিন। ভালো ওজর করলো, কিন্তু আমি বললাম চেষ্টা করেন,
শেষ নসিহত এই করলাম যে আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, অ্যালার্ম লাগান, বিনা অ্যালার্ম উঠতে পারি তো আরো ভালো। যে বলবে যে আমি যে কোনো সময় বিনা অ্যালার্ম উঠতে পারি তা আরো ভালো, মাশাআল্লাহ। আমি হয়তো উঠতে পারবো না, আমি বলবো না এই কথা যে আমি বিনা অ্যালার্ম উঠে যাবো, রাত 2টায় শুরু আর ফজরের 4টার সময় বা 4:30টায় বিনা অ্যালার্ম উঠে, এই কথা আমি বলবো না। বড় দাবি করাটা বড় বিষয় নাই, বড় আমল করাটা হচ্ছে বড় বিষয়। অনেকের দাবি বেশি কিন্তু আমল কম। জি হ্যাঁ, কথা হচ্ছে যে আপনি উঠার জন্য চেষ্টা রাখেন, তাহলে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ অনেক চেষ্টা করেছিল উঠার, রাত 2টায় ঘুমাইতাম আর তারপরে ওঠার চেষ্টা করেছি, অ্যালার্ম বেজেছে, দিশাই পাইনি, উঠতে পারিনি, তাহলে আল্লাহ হয়তো শুনে নেবেন কোনোদিন, তাই না? যে হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে তোর ওজোর কবুল, কিন্তু গোটা মাস উঠতে পারি না, চলবে? আল্লাহর কাছে ওজোর প্রস্তুতি নেন। আমার কথা হচ্ছে যে কখন যে আল্লাহর সামনে হাজির হইতে হবে কেউ বলতে পারবেন না। আপনি ওখানে পার পাবেন কিনা, মুক্তি পাবেন কিনা, এটা আপনার চিন্তা হওয়া উচিত। কুপ্রবৃত্তির কারণে ফজরে শুয়ে থাকা, জি রোগ, তো কোরআনে কারীম আল্লাহ আসলে নাযিল করেছেন কিসের জন্য? এই কুপ্রবৃত্তির রোগ আর এই সংশয়ের রোগ দূর করার জন্য। এই দুটো রোগ হচ্ছে কলবের, হৃদয়ের রোগ। তবে শরীরের রোগও ভালো হয় কোরআনে কারীম দিয়ে, এটা হচ্ছে কোরআনে কারীমের অধিক বরকতের একটা দিক। এই ক্ষেত্রেও মনে রাখবেন যে যে যত সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত এবং দম তেলাওয়াত করে আর তার উপর আমল করবে, তার দমে তার এই কোরআনে কারীম পড়ে ফুক দেয় বা শরীরের চিকিৎসার ক্ষেত্রে বেশি কাজ হবে, এটাও মনে রাখবেন। এই জন্য দেখা যায় যে আপনিও সূরা ফাতিহা পড়ে ফুক দিচ্ছেন আর আরেকজন সূরা ফাতিহা পড়ে ফুক দিচ্ছে, আপনার ফুকে কিছু হয় না, আরেকজনের ফুকে ভালো হয়ে যায়। এটা কোরআনে কারীমে বরকত আপন জায়গায় ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে তেলাওয়াতটা হচ্ছে এই ক্ষেত্রে বরকতের কম বেশি হবে। জি, এই কোরআনে কারীম যে মোবারক, এই কথা বোঝাচ্ছিলাম। এইরকমই কোরআনে কারীমের আলোচনা দেখেন, আপনারা সবাই শুনছেন, হয়তো একটি কথা কোরআনে কারীমে বললাম যে ফজরের নামাজ যে পড়ে নিল সে হচ্ছে মুমিন, জামাতে যে পড়ে নিল। আর যে ফজরে উঠতে পারে না তার মধ্যে অবশ্যই ইমানে এমন ঘাটতি আছে যেটাকে মুনাফিকি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিফাক, কপটতা। আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন এইটা চিন্তা করেন। আমি কফিলকে জবাব দিতে পারলাম, আমি শেখকে জবাব দিতে পারলাম, আমি বাপকে জবাব দিতে পারলাম, পারি না, আমি আর কাউকে জবাব দিতে পারলাম, এতে কোনো কাজ হবে না। আপনি আল্লাহকে কিভাবে জবাব দিতে পারবেন এটা চিন্তা করেন। এই কথাই কোরআন সুন্নাহর কথা বললাম। এতে থেকে কেউ বেশি উপকৃত হলেন, কেউ কম উপকৃত হলেন, একটু চেষ্টা রাখছেন এখন আজকে থেকে, কেউ উপকৃত হলেন না, অথচ একই কথা সবাই শুনলেন, তাই না? এটা হচ্ছে বরকতে কম আর বেশি। তো কোরআনে কারীম মোবারক বলছিলাম, সূরা আনাম আয়াত 155। যে বিষয়টি এখানে দেখাবার বিষয় সেটা হচ্ছে কোরআন আল্লাহ নাযিলকৃত কিতাব, এটা দেখাবার জন্য আয়াতটি নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় আয়াত সূরা হাশরের আয়াত নম্বর 21, মহান আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি আল্লাহ যদি অবতীর্ণ করতাম এই কোরআন কারীম কি আলা জাবালিন, কোন পর্বতের উপর, পাহাড়ের জন্য, পর্বতের উপর মানে পাহাড়ের জন্য। মানুষের জন্য আল্লাহ নাযিল করেছেন, জিনদের জন্য নাযিল করেছেন যে তোমাদেরকে কোরআনের বাস্তবায়ন করতে হবে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, কোরআন কারীমের অর্থ বুঝতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনের দিকে দাওয়াত দিতে হবে। রয়েছে কোরআন কারীমের হক, এগুলি যেদিকে ইঙ্গিত করলাম। আমার একটা আলোচনা আছে 1 ঘন্টার বেশি, কোরআন কারীমের হক। জি, কোরআন কারীমের হক, তাতে সবগুলি হককে 5টা পয়েন্টে আলোচনা করা হয়েছে। এই কোরআন কারীমের হক, প্রথম হক হচ্ছে ঈমান নিয়ে আসে, বিশ্বাস করতে হবে এটি আল্লাহর নাযিলকৃত কিতাব, বাণী, আল্লাহর বাণী, আমাদের জন্য সম্বোধন। যেমন আপনার কোম্পানির অর্ডার পালন করেন একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, কিসের জন্য? বেতনটা ঠিক থাকে জানা, 1 মিনিট এইটুকু দিকে না, ডিউটি 6টায় 6টায়, 5 মিনিট দেরি করলে স্যালারি কাটা হবে, যা করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল হুকুমের ক্ষেত্রে যিনি সৃষ্টিকর্তা বেপরোয়া। কোরআন কারীম বলছিলাম যে আল্লাহ নাযিল করেছেন আমাদের জন্য, মানুষ এবং
জিনের জন্য। এই কোরআন কারীম যদি পাহাড়ের জন্য নাজিল করতেন এবং পাহাড় পর্বতকে আল্লাহ যদি আমাদের মতো জ্ঞান বুদ্ধি সেন্স দিতেন, আল্লাহ ইচ্ছাগুলি দিতে পারতেন। আমাদের যেমন বোধ শক্তি দিয়েছেন, আবার আমাদের পাশে আমাদের চাইতে দেখতে সুন্দর মানুষ পাগল, হ্যাঁ পাগল 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 খানাতে রাখা আছে, দেখতে আমার চাইতে আপনার চাইতে সুন্দর আছে না নাই? তাহলে যে আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কের করেছেন, কত বিচক্ষণ করেছেন, বুদ্ধিমান করেছেন, জ্ঞান দিয়েছেন ভালো মন্দের, সে আল্লাহ পাহাড়কে যদি এই ক্ষমতাটা দিয়ে দিতেন আর দেওয়ার পরে কোরআন নাজিল করতেন পাহাড়ের উদ্দেশ্যে, আর বলতেন যে তোমাকে আমল করতে হবে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, হ্যাঁ কোরআনের শিক্ষা নিতে হবে, কোরআনের তেলাওয়াত এবং অর্থ বুঝতে হবে এবং কোরআন কারীমের প্রতি আমল করতে হবে, আর কোরআন কারীমের দিকে দাওয়াত দিতে হবে। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, তো পাহাড়ের উদ্দেশ্যে কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এই কথা বলার যে পাহাড়কে যদি মানুষের মতো করে দিতাম, আর পাহাড়কে বলতাম যে কোরআনের দায়িত্ব তোমাকে দেওয়া হইলো, কোরআনের মুকাল্লাফ বানানো হইলো, যেমন আমাদেরকে কোরআনের বিধি বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলি পালন করা তোমাদের জন্য ফরজ আবশ্যক। এটা যদি কোরআন কারীম পাহাড়ের উদ্দেশ্যে নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়া, তাহলে হে নবী তুমি দেখতে, হে মুসলিম তুমি দেখতে, হে মানুষ তুমি দেখতে, খাশিয়া এই পাহাড় পর্বতকে বিনীত বিনয়ী দেখতে। জি বিনয়ী, যার অন্তর নরম, অন্তর কেঁপে উঠে, হ্যাঁ জি মুতাসাদ্দিআ এবং বিদীর্ণ দেখতে, চূর্ণ বিচূর্ণ দেখতে। তাসাদ্দা মানে ফেটে যাওয়া, মিন খাশিয়াতিল্লাহ, কেন? এক তো বিনয়ী পাহাড় পাথর, তারপরে বিনয়ী নরম দেখতে, আর কি দেখতে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাহাড়। কিসের জন্য? মিন খাশিয়াতিল, আল্লাহর ভয়ে, যে কোরআনের দায়িত্ব আমার উপর চাপানো হয়েছে, এই কোরআনের প্রতি আমাকে ঈমান নিয়ে আসতে হবে যথাযথ, আর কোরআন কারীমের শিক্ষা লাভ করতে হবে, কোরআন কারীমের জ্ঞান অর্জন করতে হবে, ইলম শিক্ষা ফরজ এই কোরআনের, কোরআন কারীমের প্রতি আমল করতে হবে, কোরআন কারীমের দিকে অন্যদেরকে দাওয়াত দিতে হবে। এই কাজগুলি যদি আমি ফরজ করে দিতাম পাহাড়ের উপর, তাহলে এই অবস্থা হইতো কার? পাহাড় পর্বতের, অর্থাৎ পাথরের। কিন্তু মানুষের অন্তর পাথর চাইতেও বেশি শক্ত, অধিকাংশ মানুষের, যে তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে, এত নিষ্ঠুর হয়ে গেছে, এত গাফেল হয়ে গেছে যে কোনো পরোয়াই নেই, শোনেও শোনেন না, বরং শুনলে গায়ের জ্বালা হয়। অনেক মুসলিম আছে, কাফেরদের কথা বাদ দেন, গান দেন ঠিক শুনবে, গজল দেন শুনবে, সঙ্গীত দেন শুনবে, হ্যাঁ আর শিল্পীদের এইসব যেগুলো বলে জাগরণী দেন, খুব মজা লাগছে। এমনকি এমন ভাষাও, বাংলা ভাষাও না, বাঙালি জাতিকে যদি উর্দু হিন্দি গান দিয়ে দেন তাও শুনবে, কেরালা দিল শুনবে। এই আরব ফাসেক গুলো গাড়িতে দেখেন যুবক ছেলেরা ইংলিশে শুনে একটা অক্ষর বুঝে না, হিন্দি গান শুনে একটা অক্ষর বুঝে না, কিন্তু কোরআনের আওয়াজ গেলি মনে হচ্ছে কিয়ামত হয়ে গেল, এত কষ্ট লাগে, কোরআন বরদাস্ত হয় না। যারা যত বেদিন তাদের অবস্থা তত এইরকম। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলতে চাইছেন, প্রথম কথা আমাদের যেটা দেখাবার বিষয়, এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াত নিয়ে এসেছেন যে কোরআন আল্লাহ নাজেল করেছেন আমাদের উদ্দেশ্যে। যদি আমাদের উদ্দেশ্যে নাজেল না করে পাহাড় পর্বত পাথরের উদ্দেশ্যে নাজেল করে, তাহলে এই অবস্থা হইতো এই পাহাড় পর্বত। তাহলে আমাদের আখলাক, চরিত্র, আমাদের অন্তরের অবস্থা, আমাদের আমলের অবস্থা কেমন হওয়া উচিত। তৃতীয় আয়াত, যেখানে তিনটি আয়াত রয়েছে সূরা নাহলের আয়াত নম্বর 101 থেকে 103, মহান আল্লাহ বলছেন ওয়াইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া, যখন আমি একটি আয়াতের পরিবর্তে আর একটি আয়াতকে নিয়ে আসি, নাজিল করি। যখন একটি আয়াতকে আর একটি আয়াত দ্বারা বদল করি, মানে একটি আয়াত নাজিল করেছিলাম, রোহিত করলাম, মনসুখ, এখানে নাসিখ মানসুখের কথা বলা হচ্ছে, রোহিত করে দিলাম সে আয়াতের তেলাওয়াত এবং তার হুকুম, অথবা হুকুম আছে তেলাওয়াত মনসুখ করলাম, বিভিন্ন রকমের মনসুখ
রোহিতের প্রকরণ রয়েছে বিভিন্ন। যখন আমি একটি আয়াতকে আর একটি আয়াত দ্বারা পরিবর্তন করি, মানে নাসিখ মানসুখ করি, আগের হুকুমটাকে রোহিত করলাম, পরে আর একটি হুকুম নিয়ে আসলাম। ওয়াল্লাহু আ'লাম বিমা ইউনাজ্জিল, আল্লাহ বেশি ভালো জানেন যে তিনি কি নাজেল করছেন বা করবেন। এই বিমা ইউনাজ্জিল এটা হচ্ছে আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্ক বিষয়, যে আল্লাহ কি নাজেল করছেন। তার মানে কোরআনে কারীম যে আলোচনা চলছে এটা কি নাজেল কি, তো আল্লাহর পক্ষ থেকে তানজিল, নাজেল কি তো মুনাজ্জাল। যখন একটি আয়াতের পরিবর্তে আর একটি আয়াত আমি নাজিল করি, কালু, তখন আরব মুশরিকরা, মক্কার মুশরিকেরা তারা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমার কোন খেল তামাশা, কালকে একটা আয়াত শোনালে বলছে না ওইটা এখন নাই, এইটা আয়াত, কালকে একটা হুকুম বললে আজকে আর একটা হুকুম, এটা আবার কেমন কথা হলো। ইন্নামা আনতা মুফতার, হে মোহাম্মদ তুমি মিথ্যা রচনাকারী। জি, তুমি মিথ্যুক। কেন মিথ্যু বলতো? যে তোমার কথা একরকম না, কালকে আয়াত বলছে না এটা না, এখন এইটা। রহস্য বুঝতো না, নাসিখ এবং মানসুখ, আল্লাহ যে আগের হুকুমটাকে রহিত করলেন, নতুন হুকুম বিধান কেন আল্লাহ নিয়ে আসলেন, এইসব রহস্য ঈমান থাকবে তাহলে তো বুঝবে, শ্রদ্ধা থাকবে তাহলে তো বুঝবে। না ঈমান আছে না শ্রদ্ধা আছে আল্লাহর কালামের, আল্লাহর বাণীর, সুতরাং তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতো, তো মিথ্যা রচনাকারী। ইফতিরা মানে মিথ্যা রচনা করা। ইন্নামা আনতা মুফতার, মুফতারিয়ুন বাল আকসারুহুম লা ইয়ালামুন, এরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা রচনাকারী বলতো? কারণ তাদের অধিকাংশই জানে না, অধিকাংশ মানুষ অবুঝ, জানে না। বরং তাদের অধিকাংশই, আরবদের অধিকাংশই বা মানব জাতির অধিকাংশ লা ইয়ালামুন, জানে না, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি মুফতারি, মানে তুমি মিথ্যা রচনাকারী। কুল, হে নবী তাদেরকে বলে, নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা, এই কোরআনে কারীমকে নিয়ে নেমেছে, কোরআনে কারীমকে অবতীর্ণ করেছে, কোরআনে কারীম নিয়ে নাজিল হয়েছে রূহুল কুদুস, পবিত্র আত্মা। রূহুল কুদুস মানে হচ্ছে পবিত্র, আর রূহ মানে হচ্ছে আত্মা। পবিত্র আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালামের নাম জিবরাইল, জিবরিল, রূহুল কুদুস আর রূহুল আমিন। আর শুধু রূহ, শুধু আর রূহ, পাঁচটা নাম। জিবরাইল, জিবরাইলকে জিবরিলও পড়া যায়, হ্যাঁ, জিবরিল ও মিকাইল, কোরআনে জিবরিল রয়েছে, কোন কোন কিরাতে জিবরাইল রয়েছে। তো জিবরিল, জিবরাইল, আর রূহুল কুদুস পবিত্র আত্মা, আর রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, আর শুধু আর রূহ আত্মা। যেমন সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, এই যে রূহ। জি, রূহুল আমিন কোরআনে নাযালা বিহি রূহুল আমিন, সূরা শুআরা রয়েছে নাযালা বিহি আর রূহুল আমিন, এই কোরআন কারীম নিয়ে নেমে এসেছে আর রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, সেখানে আর রূহুল আমিন বলা হয়েছে। তো হে নবী তুমি জানিয়ে দাও যে দেখো আমি মিথ্যা রচনা করি না, আর কালকে মন গড়া, আমি মন গড়া বলেছিলাম আয়াত, আর আজকে আবার মন গড়া কথা বলছি, এমনটা নয়, বরং রূহুল কুদুস পবিত্র আত্মা এটাকে অবতীর্ণ করেছে, মানে আল্লাহর কাছ থেকে নিয়ে অবতরণ করেছে, মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, হে নবী, বিল হাক্কে, সত্য সহকারে। যখন সত্য সহকারে অবতীর্ণ হয়েছেন ফেরেশতা, নেমে এসেছেন এই কোরআন কারীম নিয়ে, তাহলে কোরআন কারীম সত্য, সেটা কারো রচনা নয়। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদার বিশ্বাসীদেরকে অটল রাখেন বা দৃঢ় প্রতিষ্ঠিত করেন, ওয়া হুদান, এবং কোরআন কারীম হচ্ছে পথ প্রদর্শক। হুদান মানে হাদিয়ান, হুদান মাসদার, ইসম ফাইলের অর্থে যারা আরবি গ্রামার বোঝেন, কোরআন হচ্ছে পথ প্রদর্শক, দিক নির্দেশনা দানকারী। অবুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদের জন্য কোরআন কারীম হচ্ছে সুসংবাদ, মুসলিমদের জন্য সুসংবাদ। কারণ সুসংবাদ কাকে দেওয়া হয়? ভালো মানুষের জন্য সুসংবাদ, খারাপের জন্য তার সুসংবাদ হয়নি, তাই না? জি।
যে কোরআন কারীমের কথা বিশ্বাস করবে আর কোরআন কারীমের অনুযায়ী আমল করবে, কোরআন কারীমের হক আদায় করবে, তার জন্য সুসংবাদ রয়েছে। আর যারা কোরআন কারীমের প্রতি বিশ্বাস করবে না, কোরআন কারীমের হক আদায় করবে না, কোরআন কারীমের প্রতি আমল করবে না, তাদের জন্য সতর্কবাণী রয়েছে। তাদের জন্য কি রয়েছে? বুশরার জায়গায় রয়েছে ইনজার, জি, সতর্কবাণী রয়েছে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো গুণ বলা হয়েছে কোরআন কারীমে, বাশিরান আর নাজিরা। বাশিরান মানে সুসংবাদ দাতা। কাকে সুসংবাদ দিয়েছেন? মুমিন মুসলিম বিশ্বাসীদেরকে সুসংবাদ দিয়েছে, তোমাদের জন্য জান্নাত রয়েছে, তোমাদের দুনিয়ায় আল্লাহ রাজি, মওতের সময় আল্লাহ রাজি তোমাদের উপর, মওতের পরে কবরের জীবনে, বারজাখী জীবনে তোমাদের কোনো চিন্তা নেই, সুসংবাদ রয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সুসংবাদ। বিচার দিবসে কোনো চিন্তা নেই, সুসংবাদ। আর সতর্কবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুনাফিক কপটদেরকে, ফাসিক গুনাহগারদেরকে, যে যতটা পাপ করবে ততটা সাবধান থাকো। হ্যাঁ, আযাবের ঝুঁকি, শাস্তির ঝুঁকি আছে। তুমি শাস্তি থেকে, আযাব থেকে নিরাপদ নয়, তুমি নিরাপদ নও, তোমার জন্য রিস্ক অবশ্যই আছে। জি হ্যাঁ, যেমন রাস্তা থেকে যে যত খারাপ জায়গাতে গাড়ি না হবে তার জন্য তত রিস্ক রয়েছে। অনেক সময় রাস্তা থেকে গাড়ি এক একটু নামে, হ্যাঁ, কিন্তু এক একটু নামে হয়তো বাঁচবে, রিস্ক কম আছে, তারপর রিস্ক আছে না নাই? কিন্তু যে যত বেশি রাস্তা থেকে নেমে যাবে তত বেশি তার জন্য রিস্ক আছে না নেই? জি হ্যাঁ, ঠিক ওই রকমই যারা ইসলামের যে সিরাতে মুস্তাকিম সেখান থেকে এইদিকে ওই দিকে নেমে যাবে, যে যতটা নামবে দূরে যাবে আল্লাহ প্রদত্ত পথ থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো রাস্তা থেকে, তার জন্য ততটা ঝুঁকি রয়েছে, তার ততটা সতর্কবাণী রয়েছে, ইনজার, সাবধান। জি, এই কারেন্টের খাম্বাগুলো থাকে না, হ্যাঁ, ওখানে কি লেখা থাকে? হ্যাঁ, ডেঞ্জার লেখা থাকে, জি, সতর্ক করা থাকে। জি, ঠিক তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযীর বা মুনজির, ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলছেন, হে নবী, তুমি একজন সতর্ককারী এবং প্রত্যেক সম্প্রদায়ের হেদায়েতকারী আমি পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। মুসলিমদের জন্য সুসংবাদ। কিন্তু মুসলিম মানে জাতিতে মুসলিম হইলে হবে নাকি? না, আকীদায় মুসলিম হইতে হবে, ইবাদতে মুসলিম হইতে হবে, আখলাক চরিত্রে মুসলিম হইতে হবে। আপনার জীবনের প্রতিটি দিকে যথাসাধ্য মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। আপনি পারবেন আর করবেন না, যতটা আপনি ঘাটতি রাখবেন ততটা আপনার জন্য সতর্কবাণী রয়েছে যে আপনি, আপনার জীবনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। জাহান্নাম থেকে আপনি নিরাপদ না, কবর আযাব থেকে আপনি নিরাপদ না, দুনিয়ার আযাব গজব থেকে আপনি নিরাপদ না। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনজার হওয়া, ইনজারের সতর্কবাণী করা। আর এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির হওয়া বা নাযীর হওয়া। আর সুসংবাদ, যতটা ভালো কাজ করে অবশ্যই সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যে মানুষ, মুমিনদের, সৎকর্মশীলদের যখন মওতের সময় আসে, ওই মওতের সময় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আসে, মালায়েকা, চারিদিকে অনেক ফেরেশতা হাজির হয়। আমরা দেখি না, মুমূর্ষু ব্যক্তির চারিদিকে বসে আছে, কিন্তু ওই লোক দেখতে পাচ্ছে কিন্তু যে মুমূর্ষু, সে বুঝছে যে রহমতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা, সুসংবাদদাতা ফেরেশতারা এসেছে। নেক লোক বুঝতে পারে। জি, কোরআনে কারীমে স্পষ্ট রয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নেমে আসে। আল্লাহ তাখাফু, কি বলে? ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, কোনো দুশ্চিন্তা নেই তোমার, কোনো পেরেশানি নেই, টেনশন নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নিয়ে নাও বিল জান্নাহ, সেই জান্নাতের। কারণ ওই দিয়ে গেলে তো ওটাই বড় চিন্তা, আর তো কোনো চিন্তা নেই। হ্যাঁ, জান্নাত পেলে তো কাজ হয়ে গেল। ওই জান্নাতের ঘর ছাড়া তার কোথাও শান্তির জায়গা নেই, হয় জান্নাত নয় জাহান্নাম। জান্নাত না যেতে পারলে জানো যে জাহান্নাম, আর কোনো উপায় নেই, তৃতীয় কোনো জায়গা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে প্রতিশ্রুতি তোমাদের সাথে হয়েছে, যে ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম, ফেরেশতারা বলল, ওয়া ফিল আখিরাহ, আর পরকালেও তোমাদের বন্ধু।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে সেখানে তাই রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যা সেখানে ডিমান্ড করবে, তলব করে, তাই তোমাদের জন্য রয়েছে। নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহু আকবার। যিনি আল্লাহ বড় ক্ষমাশীল, গফুর, যিনি বড় দয়ালু, তার পক্ষ থেকে সেখানে আতিথ্য হবে। রাজার বাড়ি যদি একবার খেতে পান, সারা জীবন আনন্দের শেষ নেই। যে রাজার বাড়ি খেয়েছি, প্রধানমন্ত্রীর বাড়ি খেয়েছি, তার দস্তরখানে রাষ্ট্রপতির বাড়ি খেয়েছি, এমপি সাহেব বাড়ি খেয়েছি, মিনিস্টারের বাড়ি খেয়েছি। রাজা নেই, যারা খেয়েছেন তারা কিন্তু মাঝে মাঝে বন্ধু মহলে বয়ান করেন না? ঠিকই করেন। সবার সামনে না করলে খাস লোকদের সামনে অবশ্যই করেন, অথবা নিজের জন্য একটা গর্বের বিষয় মনে করেন। মানুষ আপনার মতো, তার দস্তরখানে যদি আপনি অতিথি মেহমান হইতে পারেন, আপনার জন্য আতিথ্যের ব্যবস্থা যদি কোথাও রাজ দরবারে হয়, ভিআইপি জায়গাতে হয়, তাহলে আপনি কত নিজেকে ধন্য মনে করছেন। চিন্তা করেন আখিরাতের বিষয়টি। নজরুল্লাহ মিন গফুরুর রাহিম। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। বলছিলাম যে মুসলিমদের জন্য সুসংবাদ রয়েছে কোরআনে কারীমে। কোরআনে কারীমে কি রয়েছে? সুসংবাদ রয়েছে। আপনি ভালো কাজ করেন, ঈমানের সাথে সুসংবাদ। জি, অবশ্যই মুসলিমিন ওয়ালাকাদ নালামু, তারপর আল্লাহ বলছেন নিশ্চয় আমি জানি, আন্নাহুম ইয়াকুলুন, যে এই মক্কার কাফের মুশরিকরা, এ নবী তোমার বংশের লোকেরা কুরাইশা বলবে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন মানুষ শিক্ষা দিচ্ছে। মক্কার মুশরিকরা এরকম বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়াশোনা জানেন। ওরা ভালো করে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফও চেনেন না, বাও চেনেন না, ইয়াও চেনেন না। অক্ষরের জ্ঞান আল্লাহ দেননি। এতে বড় হিকমা রহস্য ছিল। কারণ তিনি যদি আমাদের মতো লেখাপড়া জানতেন, আর তারপরে এই কোরআন যদি তিনি মানুষকে শোনাইতেন, তাহলে কেউ বিশ্বাস করতে চাইতো না। শিক্ষিত মানুষ নিজে রচনা করছে আর আমাদেরকে এইসব শোনাচ্ছে, বলতে না একটা অক্ষরের কোন জ্ঞান আল্লাহ দেননি। তারপরে এত সুন্দর কোরআনে কারীম অলংকার পূর্ণ, বালাগাত আর ফাসাহাতের একেবারে উচ্চ শিখরে সে কোরআনে কারীম শোনাচ্ছেন, তারপরে মিথ্যাবাদ দিচ্ছে। এটা তো মুজিজা যে একটা লোক আলিফ বা তাও চেনেন না, বুঝে না, যদি দেখা হয় যে বা কোনটা তা বলতে পারবেন না, কোন অক্ষর উম্মি, এই যে আন-নবীউল উম্মি, নবীর এটা দোষ না, এটা উপাধি। নিরক্ষর নবী এটা হচ্ছে তার উপাধি। যে কোন পাঠশালাতে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া না করে মানুষের মধ্যেকার তার কোন ওস্তাদ নেই, তারপরও এত সুন্দর কোরআনে কারীম তোমাদেরকে শোনাচ্ছেন, বিশ্বাস করবে না? এটা কি করে হইতে পারে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এছাড়া আর কোন রাস্তা নেই, কোন সন্দেহের অবকাশ নেই যে বলবে যে নিজেই হয়তো বানিয়ে নিয়েছে। এখন এটা তার বলতে পারছে না নিজে বানিয়ে নিয়েছে, কারণ ওরা ভালো করে জানে যে কথা কেউ বিশ্বাস করবে না, সমাজের লোকেরা, মক্কার লোকেরা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু জানেন না পড়াশোনা। তাহলে কি বলতে হবে? ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মানুষ শিখিয়ে যায় রাতের অন্ধকারে। ওরা বলতে রাতে আসে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায় ওর কাছে, ও তো শিক্ষিত, তাওরাত ইনজিলের ওর জ্ঞান আছে, ওর কাছে যায়, ওর কাছ থেকে শিখে আসে, আর সকালবেলা তোমাদেরকে শোনায় আর বলে যে আকাশ থেকে কোরআন নাযিল হয়েছে, আমার কাছে জিবরাইল এসেছিল। মিথ্যা কথা বলে। এই কথা মক্কার কাফেররা বলছে। এই মানুষ বলতে কোন মানুষকে বোঝানো হয়েছে? এ ছিল একজন খ্রিস্টান রোমান কামার। অধিকাংশ রিওয়ায়াতগুলি তো রয়েছে সে ছিল কাইন। কাইন মানে হচ্ছে হাদ্দাদ। হাদ্দাদ বলা হয় আরবিতে। কামার কি? যে কামার বুঝেন তো, যারা লোহা লাটকট কি করে, ধারালো করে। জি হ্যাঁ, জি। আর এক একটি রিওয়ায়াত রয়েছে সে নাজ্জার ছিল, মানে ছুতার, কাঠ মিস্ত্রি ছিল, ছুতার ছিল। সে ছিল খ্রিস্টান এবং সে পড়াশোনা শিক্ষিত ছিল। একজন গোলাম মক্কায় থাকতো, গোলাম হয়ে গেছে, আর এই পেশা, কিন্তু তার তাওরাতের জ্ঞান ছিল, তাওরাত জানতো, ইনজিল জানতো। আর ও যেহেতু তাওরাত ইনজিলের জ্ঞান ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো যখন কথা বলতেন, তো
ওই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু ঘনিয়ে কাছে বসত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে এই লোকটি খ্রিস্টান মুশরিক চাইতে ভালো। মুশরিক নিজের হাতে প্রতিমা পুতুল তৈরি করছে আর পূজা করছে, খ্রিস্টান প্রতিমা পুতুলের পূজা করে না। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে তাদের একটা ধারণা আছে, যদি আল্লাহর সাথে তারা তিন এলাহ সাব্যস্ত করেছে, শিরক করেছে। মুশরিকদের কাছে 33 কোটি দেবতা, সবকিছু পূজনীয়, আর খ্রিস্টানদের কাছে তিন এলাহ। একটু তো পার্থক্য হইল, তাই না? একটু তো কমে আসলো, মেলা কমে আসলো। এক, দুই নম্বর কথা যে তারা আম্বিয়া রাসূলগণ সম্পর্কে তাদের জ্ঞান ছিল, আসমানি কিতাবের দাবি ছিল যে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি, যদিও এটা তাদেরকে নাজাত দিবে না, কারণ তারা মুশরিক হয়ে গেছে তিন এলাহ। তবে তারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, নবী সাল্লাল্লাহু নবী হওয়ার আগে এক তৌহিদে, এক আল্লাহ বিশ্বাসী হইতো, তৌহিদে বিশ্বাসী, ঈসা আলাইহিস সালাম বিশ্বাসী, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলতো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো না, তাহলে অবশ্যই জান্নাতে গেছে তারা। কারণ তখন সেটাই ছিল ইসলাম, সেটাই ছিল আল্লাহর মনোনীত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্ব পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত কিন্তু তৌহিদের উপর থাকে, তৌহিদ যদি ঠিক থেকে থাকে আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আকীদা থেকে থাকে। ঠিক ওই রকম আজকালকার মুসলিমদের কথা বলি, আজকালকার মুসলিমদের অনেকে শিরকি আকীদা রাখে, রাখে না? এক আল্লাহ বিশ্বাসী হইতে হবে। তাহলে এই শিরক যদি কবর, মাজার আর পীর, ওলি, গৌস, কুতুবরা উদ্ধার করতে পারে, দিতে পারে, তারা এই মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এই শিরক বর্জন করতে হবে, এক, তাই না? আচ্ছা, এটা বর্জন করলো ধরেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এগুলো বর্জন করলো, পীর ওলি গুলো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি ভুল ধারণা থাকে, এমন ধারণা যে শিরকি ধারণা, নবী গায়েব জানতেন, আছে না এরকম বেদাতি মুসলিম সমাজে? নামাজ পড়ে মাথায় দাগ ফেলে দিচ্ছে, তাহাজ্জুদ ছাড়ে না, কিন্তু নবী আলমুল গায়েব, নবী হাজির নাজির, নবী সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন। হ্যাঁ, নবী হায়াতুন নবী। কিন্তু বেদাতি তো কোটি কোটি বেদাতি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে নবী হায়াতুন নবী মরেননি, নবী বেঁচে আছেন, এখন বেঁচে আছেন, তো দাফন করা ভুল হয়েছে না? বেঁচে তেমন দাফন করা যায় নাকি? হায়াতুন নবী, হায়াত মানে কি? বেঁচে থাকা, ঠিক না? বেঁচে থাকা মানুষকে দাফন করা হারাম, ঠিক না? তাহলে এই যে হায়াতুন নবীর আকীদা, নামাজ করছেন, রোজা করছেন, যাকাত করছেন, হজ করছেন, সবকিছু করছেন, নবী বেঁচে আছেন, এই আকীদা নিয়ে নাজাত পাওয়া যাবে। এইরকম আকীদা নিয়ে নবীকে হায়াতুন নবী বলা আর খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা, অর্থাৎ কি? আল্লাহর পুত্র, আল্লাহর অংশ সাব্যস্ত করলো, আর নবী বেঁচে আছেন, হায়াতুন নবী মানে নবীও চিরঞ্জীব, আল্লাহও চিরঞ্জীব, আল্লাহর হায়াতের সাথে নবীকে শরীক করা, এখানেও শিরক, ওখানেও শিরক। যদি বলেন যে হায়াতুন নবী বলেও নাজাত পাবে, কেন নাজাত পাবে? নামাজ রোজা করছে। তাহলে খ্রিস্টান যদি বলে যে আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, নাজাত পাবে সেও, এটা বিশ্বাস করবেন? কখনো না। বরং কোরআন বলছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর পুত্র বলেছে তারাও কাফের হয়েছে। এসব কথা কোরআনে কারীমে আছে, সূরা মাইদা পড়ে দেখেন। জি হ্যাঁ, তো আকীদা, বিশ্বাস আল্লাহ সম্পর্কে সহি হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে। এখন মুসলিম সমাজে বহু এইরকম দাবিদার মুসলিম আছে, কিন্তু শিরকি আকীদা রাখে। ঠিক তেমনি খ্রিস্টানরা দাবিদার ছিল যে আমরা ঈসা আলাইহিস সালামকে মানি আর আল্লাহকে মানি, কিন্তু তাতে তারা শিরক করে ফেলেছিল, ভ্রান্ত আকীদা, আর মাধ্যমে তারা তাদের ঈমানকে নষ্ট করে ফেলেছিল। সুতরাং তারা আল্লাহ নাযিলকৃত দ্বীনের উপর ছিল না, নাজাত পাবে না। তবে সঠিক দ্বীনের উপর যদি থেকে থাকে তাহলে তারা নাজাত পেয়েছে। যেমন আজকাল যদি সঠিক দ্বীনের উপর কেউ ইসলামের উপর থাকে তাহলে নাজাত পাবে ইনশাআল্লাহ। বলছিলাম যে এই রুমি খ্রিস্টান গোলাম ছিল, এই গোলামের নাম সম্পর্কে তাফসীরে 4-5টা নাম এসেছে, বড় ইখতিলাফ আছে, শুধু নামের পিছনে পড়ে লাভ নেই। কেউ বলেছে ওর নাম ছিল আদ্দাস, আদ্দাস নামে একজন খ্রিস্টান দাস ছিল। কেউ বলেছে তার নাম ইয়াসার ছিল, কেউ অধিকাংশ মুফাসসির বলছেন তার নাম জাবর ছিল। এইরকম মেলা নাম তাফসীরের কিতাবাতে এসছে, নামটা বড় কথা নয়, এই ঘটনা দিয়ে এই আয়াতের তাফসীর করা। সেটা হচ্ছে
যে মক্কার মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন রাতে কে শিখাচ্ছে? বাশারুন, একজন মানুষ। সে ছিল একজন খ্রিস্টান, যার কাছে তাওরাত ইনজিলের জ্ঞান ছিল, ওর কাছ থেকে শিখে আসছে। রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই শিখে আসে আর সকালবেলা তোমাদেরকে কোরআন শোনায়। এটা আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ কি বলেন তার আগে? যে রূহুল কুদুস, পবিত্র আত্মা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে নেমে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয় এটা। তারপর আল্লাহ বলছেন যে কেমন করে তোমরা বলছো যে একজন রোমান, সে অনারব, তার মাতৃভাষা আরবি নয়, মাতৃভাষা আরবি নয়, আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছে। আর কি শিখাচ্ছে? কোরআনে কারীম, যেটা স্পষ্ট শুদ্ধ আরবি, কুরাইশদের ভাষায়। কি করে শিখাইতে পারে একজন অনারব, যার মাতৃভাষা আরবি নয়, যে আরবি পড়েনি, অন্য ভাষায়, আর তাওরাত ইনজিল অন্য ভাষায় ছিল, আরবি ভাষায় ছিল না, তাহলে সে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখাইতে পারে? তাই বলছেন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামি, যেই ব্যক্তির দিকে এরা উদ্দেশ্য করছে, বা যেই ব্যক্তিকে এরা উদ্দেশ্য করছে, তার ভাষা হচ্ছে অনারব, আজামি। যেই দাস কে তারা উদ্দেশ্য করছে যে এই দাস, এই গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায়, এ হচ্ছে আজামি, অনারব। ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর এই কোরআনে কারীম হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। এই সুস্পষ্ট আরবি ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনারব একজন দাস, গোলাম কি করে শিখাইতে পারে? কোন যুক্তিতে তোমরা এই কথা বলছো? এই ছিল আয়াতগুলি, যেগুলি তাফসীর করলাম। এখন শেখ সালেহুল ফওজান যে কথাগুলি বলেছেন, দু চারটি কথা আপনাদেরকে শোনাই। প্রথম যে কথাটি শুরুতে বলেছি সেটা হচ্ছে যে শেখ সালেহুল ফওজান বলছেন, লাম্মা আওরাদাল মুআল্লিফ রাহিমাহুল্লাহ আল আয়াত আদ-দাল্লা আলা ইসবাতিল কালাম লিল্লাহি তাআলা, এর আগের চ্যাপ্টারে যখন ওই আয়াতগুলি নিয়ে এসেছেন লেখক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আয়াতগুলি আল্লাহর কালামের প্রমাণ বহন করে, 16টি আয়াত তাতে এসেছিল। ওয়ান্নাল কুরআনাল আযীম মিন কালামিহি সুবহানাহু, আল্লাহর কালামের প্রমাণ এর আগে চ্যাপ্টারে পেয়েছি। আর এখানে বলা হচ্ছে যে কোরআনে কারীম, কোরআনে আযীম হচ্ছে আল্লাহর কালাম, যা নাজিল করা হয়েছে। আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআনে কারীম। শারাআ ফি সিয়াকিল আয়াত আদ-দাল্লা আলা আন্নাল কুরআন মুনাজ্জালুম মিন ইনদিল্লাহি তাআলা। এরপরে এই অধ্যায়ে, এই চ্যাপ্টারে বর্ণনা করছেন যে কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর কালাম আগে চ্যাপ্টারে জেনেছি, আর এই চ্যাপ্টারে জানলাম যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কিতাব, যেই কিতাব আনজালনাহু, আল্লাহ বলছে আমি নাজিল করেছি এবং সেটি বরকতপূর্ণ। তারপরে শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ আরো বলছেন তৃতীয় আয়াতটি সম্পর্কে, সূরা নাহলের 101 নম্বর আয়াত। আল্লাহ তাতে কি বর্ণনা করেছেন? বলছেন হাযা শুরুউন মিনহু সুবহানাহু ফি যিকরি শুবহাতিন কুফরিয়াতিন হাওলাল কুরআনিল কারীম মা রাদ্দি আলাইহা। এখানে কাফেরদের যে একটি সংশয় যা উত্থাপন করেছিল তারা কোরআনে কারীম সম্পর্কে, সেই সংশয়টি এবং তার খণ্ডন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। কি? যে আল্লাহ এ মানসুখ করছেন, যে মানসুখ রহিত আবার কি করে হইতে পারে? তাহলে মোহাম্মদের কথা একরকম কথা নেই, কালকে এক কথা, আজকে বলছে না ওইটা আয়াত না এইটা আয়াত, এখন ওই বিধান না এই বিধান, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই যে সংশয়, যে যখন রদ বদল হচ্ছে তার মানে এটা আল্লাহর কথা, আল্লাহর কথায় রদ বদল হইতো না, এটা হচ্ছে মক্কার কাফেরদের সংশয়, সন্দেহ। বলছেন শেখ সালেহ ফাউজান যে এই যে নাসিখ আর মানসুখ, মানে একটা বিধান আগের ছিল এখন রহিত করা হয়েছে, নতুন বিধান এসছে, এটা আল্লাহ কেন করেন? কোন কোন ক্ষেত্রে করেছেন। বলছেন ফাইন্নাহু মাবনিউন আলাল মাসালিহ আল্লাতী ইয়ালামুহা আল্লাহু সুবহানাহু। এই নাসিখ মানসুখ বা রহিত যে হয়ে থাকে শরীয়তের বিধানে, এতে অনেক রহস্য রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন। আমাদের আল্লাহকে শোকজ করতে বলা আর অধিকার নেই যে আল্লাহ তার সৃষ্টিকে বলবে এই বিধান মানতে হবে, আজ পর্যন্ত এই বিধান, আজকে থেকে এই বিধান। যিনি সৃষ্টি করেছেন, যিনি আদেশ নিষেধের মালিক, আল্লাহুল খালকু ওয়াল আমরু, যখন সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ, তখন হুকুম করার অধিকারও তার। বাপ যদি আপনাকে জন্ম দিয়ে, মা যদি আপনাকে 10 মাস পেটে রেখে এই অধিকার দাবি করে যে আমি তোকে জন্ম দিয়েছি, যেভাবে চলতে বলছি ওইভাবে চলতে হবে, বলে না? বলে না? হ্যাঁ, যে কাজ করতে বলছে ওই কাজ করতে হবে।
যদি এই অধিকার মনে করে যে আমার অধিকার আছে, যেহেতু তোকে আমি মানুষ করলাম, হ্যাঁ, তাহলে আল্লাহর উপরে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেন তার এই অধিকার নেই যে আমি তোকে সৃষ্টি করেছি, আমি তো তোকে কুকুর শৃগালও করতে পারতাম, শুকুরও করতে পারতাম, তোকে কিছুই করতাম না, দুনিয়াতে নিয়ে আসতাম না, তোকে তোর বাপকে দিয়ে মাকে দিয়ে মারিয়ে দিতাম। জি হ্যাঁ, এমনি মেরে দিতাম আমি অসুখ দিয়ে, পেট থেকে তোকে মৃত বের করতাম, বা গর্ভধারণই করতে দিতাম না তোর মাকে। আল্লাহ পারতেন না? তো তোকে যখন আমি সৃষ্টি করেছি তখন হুকুম চলবে আমার। এই কথাটি কোরআনে কারীমের এই আয়াতে রয়েছে, যেদিকে ইঙ্গিত করলাম, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু। শোনো ভালো করে যে আল্লাহরই সৃষ্টি, সুতরাং আল আমরু আদেশ কার চলবে? আল্লাহ। হুকুম আল্লাহর চলবে আপনার জীবনে। এটা হচ্ছে আপনার গোলামি। আপনি আল্লাহর বান্দা যদি হতে চান, আপনার হুকুম আপনার লাইফে চলবে না, আমার উপর আমার হুকুম চলবে না। কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আজান হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, মসজিদে যাও, আমার হুকুম চলবে না যে আমি শুইব। বোঝা গেছে কিনা? জি, এটা হালাল, আল্লাহ হালাল করেছেন বলে আমি পান করব, না হলে চলতো না আমার। বোঝা গেছে না? আমার হুকুম চলবে না, আমার ইচ্ছা চলবে না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম চলবে। এটা যদি হারাম হয় তাহলে আমার জন্য হারাম। দেখেন, সারাদিন রোজাতে কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি, 11 মাস নাফরমানি করছি, রোজা রাতেও নাফরমানি করছি, কিন্তু সারাদিন কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছি, হ্যাঁ, যে সৃষ্টি করেছেন আল্লাহ বলে হুকুম চলছে আমার লাইফে। কার? সারাদিন। আপনাকে যদি লাখ টাকাও দেওয়া হয় তবু 1 লোকমা ভাত খাওয়ানো যাবে না রোজার দিনে, 1 ঢোক পানি খাওয়ানো যাবে না। কেন? হ্যাঁ, নেন, 1 লাখ টাকা পাবেন, 1 ঢোকে 1 লাখ টাকা পাবেন। কারণ আপনার জীবনে আপনি এটার বাস্তবায়ন করছেন, প্র্যাকটিক্যাল করছেন। আমার উপর হুকুম কার চলবে? আল্লাহর হুকুম। আল্লাহ বলছে রোজা পুরা করতে হবে সূর্য ডুবা পর্যন্ত। সেজন্য সূর্য ডুবার আগে চলবে না। সব ঠান্ডা হয়ে যাচ্ছে, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ঠান্ডা জিনিস খেতেও ভালো লাগে না, তারপরও অপেক্ষা করে বসে আছে। নাসিখ মানসুখ, আল্লাহর এই অধিকার আছে যে আজ পর্যন্ত এই হুকুম, এখন এটা রহিত, এখন থেকে এটা মানতে হবে। আল্লাহর এই হুকুম আছে। আল্লাহ কোরআনে সূরা বাকারাতে বলছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আমি যদি মা নানসাখ মিন আয়াতিন, কোন আয়াতকে রহিত করি, মনসুখ করি, আও নুনসিহা, অথবা সেটা তোমাদেরকে ভুলিয়ে দিই, মানে আমি এই বিধানকে উঠিয়ে নিই, নাতি বিখাইরিম মিনহা, ওর চাইতে ভালো বিধান নিয়ে আসবো, আও মিসলিহা, অথবা আমি তার মতো আরেকটি বিধান নিয়ে আসবো। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? আল্লাহর ইচ্ছে। আমার আপনার বলার এই অধিকার নেই যে মুসা আলাইহিস সালামের যুগে এটা জায়েজ ছিল, আমাদের যুগে কেন নাজায়েজ হলো? ঈসা আলাইহিস সালামের যুগে এটা জায়েজ ছিল, আমাদের যুগে কেন, আমাদের ইসলামে কেন নাজায়েজ হলো? এই অধিকার আমার আপনার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রথম দিকে মেলা কিছু নিষেধ ছিল, পরে অনুমতি হয়েছে। এর উল্টোটা হয়েছে, প্রথম হয়তো জায়েজ ছিল, পরে নিষেধ হয়েছে, অথবা প্রথম নিষেধ ছিল, পরে জায়েজ হয়েছে। যেমন 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া চলবে না, ছিল না জানা আছে? মদিনা আসার পর দেখলেন সবাই গরিব মানুষ, সপ্তাহ ধরে যে কোরবানি দিতে পারছে খাবে, আর গরিব একটা দিন গোশত পাবে না। 3 দিনে খেয়ে শেষ করতে হবে। 3 দিনে খেয়ে কি করতে হবে? শেষ করে 3 দিনের পরে কোরবানি গোশত খাওয়া যাবে না। দেখলেন একটু সচ্ছল হয়ে গেছে, কয়েক বছর পরে সচ্ছল হয়ে গেছে। এখন অধিকাংশ লোকই কোরবানি করতে পারছে, অসুবিধা নেই। এখন যদি সপ্তাহ খায়, 10 দিন খায়, অসুবিধা নেই। তোমরা দেখো, এর আগে তোমাদেরকে 3 দিনের বেশি কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম, এখন ফাকুলু মা বাদা লাকুম, যত ইচ্ছা যতদিন ইচ্ছা খেতে দাও, অসুবিধা নেই। কারণ কোরবানি প্রায় লোকের ঘরে হচ্ছে। এইরকম প্রথম দিকে যেহেতু শিরক করে করে বদ অভ্যাস হয়েছিল, সব নিয়ে মুসলিম, কবর জিয়ারতে নিষেধ, মাটি দিয়ে আসলে আর কবরের কাছে যেতেই পারবে না। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, নিষিদ্ধ ছিল। যদি এটাই থেকে যেত তো বাপের কবর ওই যে দাফন করে আসলেন, আর কিয়ামত পর্যন্ত বাপের কবর। জিয়ারত মানে দোয়া নয়, জিয়ারত মানে দেখতে যাওয়া, ভিজিট। এই জন্য আজকাল ভিজিট ভিসাকে কি বলছে? জিয়ারত বলছেন না? জি হ্যাঁ, কবরটা এক নজর দেখতে যাওয়া নিষেধ ছিল। মায়াকে দাফন করে এসছেন, এই স্ত্রীকে দাফন করেছে, ছেলে দাফন করেছে, আর যেতে পারবেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, এখন জিয়ারত করো।
ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমাদের পরকাল স্মরণ করিয়ে দিবে। অন্য আরেকটি বর্ণনায় আরেকটা উদ্দেশ্য রয়েছে, ওয়াতুজাহিদু ফিদ দুনিয়া, আখিরাত বেশি বেশি স্মরণ হবে কবর দেখলে, আর দুনিয়া বিমুখ হতে আসবে, দুনিয়ার উপর একটা ঘৃণা আসবে। এই লোকটা আমার চাইতে বিচক্ষণ ছিল। চিন্তা করেন যদি একজন আলেমের কবরের সামনে যান, আপনি এত বড় আলেম, তাকেও যেতে হয়েছে। আমার বাপ আমার চাইতে বেশি শক্তিশালী ছিল, তাকেও যেতে হয়েছে, তাকে মরতে হয়েছে, আমাকে মরতে হবে না? ঠিক না? জি, আরে রাজা ও টাকা দিয়ে বাঁচতে পারেনি, ওর তো চিকিৎসার অভাব ছিল না, পয়সার অভাব ছিল যে চিকিৎসা করতে পারেনি, সেই জন্য মারা গেছে। গরিব মানুষ সেটা না বলতে পারেন যে তাকে যারা চিকিৎসা করতে পারলো না, লোকটা মরে গেল। আমরা এরকম বলি, ভুল কথা এটা। কিন্তু যদিও চিকিৎসা করাইতে হবে, তো রাজা ধীরাজা ওরাই তো অনেকে আগে মরে যাচ্ছে। হ্যাঁ, এটা লোক গরিব মানুষ 80-90 বছর বাঁচে, আবার যারা রাজা ধীরাজা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি 60 বছর বয়সী 50 বছর বয়সী মরেছে, হার্ট অ্যাটাক করে 30-40 বছর বয়সী মানুষ মারা যাচ্ছে, পয়সাওয়ালা মানুষ মরে না। তাহলে বোঝা গেল যে সুস্থতা আর অসুস্থতার সাথে হায়াত মতের কোন সম্পর্ক নেই। সুস্থ থাকলে মেলা দিন বাঁচবেন, আর অসুস্থ থাকলে তাড়াতাড়ি মরে যাবেন, এই ধারণাই মিথ্যা ধারণা, ভুল কথা আসলে। তবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সুস্থ থাকাটা ভালো হায়াতের লক্ষণ বা মাধ্যম হইতে পারে। চেষ্টা এটা একটা, সেই চেষ্টায় সফল হইতে পারে, ব্যর্থ হইতে পারে। আপনাকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। তারপর নবী বললেন যে তোমরা কবর জিয়ারত করো। এইরকম মেলা মানসুখ হয়েছে, মেলা মানসুখ হয়েছে, আয়াত মানসুখ হয়েছে। বিবাহিত বিবাহিতা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি কি? প্রমাণ যদি হয়ে যায় তাহলে, বা স্বীকার করে নেয়, তাহলে রজম, পাথর দিয়ে মারা, শেষ করে দেওয়া। এই আয়াত সূরা আহজাবে নাযিল হয়েছিল, আয়াতের তিলাওয়াত রহিত হয়ে গেছে। সূরা আহজাবে ওই আয়াত নাই, কিন্তু আর ঢুকানো জায়েজ হবে না, কারণ আয়াতের তেলাওয়াত মানসুখ হয়ে গেছে। কেউ যদি কোরআনে ঢুকিয়ে দেয় তো আরাম কাজ করবে, কুফরি কাজ করবে, ঢুকানো যাবে না, রহিত। কিন্তু হুকুম বহাল আছে। কি দিয়ে বহাল হলো? যখন আয়াত রহিত, হ্যাঁ, হাদিস দ্বারা। কারণ হাদিস রয়েছে সহিহ মুসলিমে যে আস-সাইয়্যিব বিস-সাইয়্যিব, যদি বিবাহিত বিবাহিতা জিনায় লিপ্ত হয় তাহলে আর রজম রয়েছে। নাসিখ মানসুখের কথা বলছিলাম। আল্লাহ ভালো জানেন যে কি রহস্য আছে, আগে কেন এই হুকুম ছিল, পরে কেন এই হুকুম আসলো। জি, ফাকাদ ইয়াকুনু ফি শারঈ হাযা শাই'আ মাসলাহাতান মুআক্কাতা বিওয়াক্তিন সুম্মা তাকুনু মাসলাহাতু বা'দা যালিকাল ওয়াক্তি ফি শারঈ গায়রি। হতে পারে যে কিছু সময় ধরে এই হুকুমটাতেই উপকারিতা ছিল, আর তারপরে যে হুকুমটি আসলো, নতুন বিধান আসলো, তাতেই উপকারিতা রয়েছে, সেটাতেই কল্যাণ রয়েছে। ওয়ালাউ ইনকাশাফাল গিতাউ লিহাউলাইল কাফারা, কাফেরদের সামনে যদি এটা উন্মুক্ত হয়ে যেত, এই রহস্যগুলি, তত্ত্বগুলি, লাআলিমু আন্না যালিকা ওয়াজহুস সাওয়াব, তাহলে অবশ্যই জানতো যে এটাই ঠিক, আল্লাহর এই ফয়সালাই ঠিক, এবং এটাই হচ্ছে মানহাজুল আদলি ওয়া রিফকি ওয়া লুতফ, এটাই হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার পন্থা এবং নম্রতার পন্থা। যে আল্লাহ রাব্বুল আলামিন এতে মেলা উদ্দেশ্য করেছেন, যেগুলি হয়তো আমরা জানি না, কিন্তু ওই সব যখন উদ্ঘাটন হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু সবকিছু রহস্য আল্লাহ উদ্ঘাটন করেন নাই, নিজের জন্য তা খাস রেখেছেন। তারপরে তাদের রদ করা হয়েছে যে তারা ধারণা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এটা রহিত ঘোষণা করছে। না, তিনি একটা নিজের পক্ষ থেকে বলছেন, আল্লাহ বলেছেন এইটা হুকুম, আল্লাহ বলছেন এইটা এখন ক্যান্সেল, রহিত, সেই জন্য নবীকে বলতে হচ্ছে। যেভাবে আল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেভাবে তিনি বলছেন। তার রদ করা হয়েছে, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বলে এর রদ করা হয়েছে। তারপরে আরেকটি সংশয় ছিল, শেখ সালেহ ফাযল বলেছেন সুম্মা যাকারা সুবহানাহু শুবহাতান উখরা মিন শুবাহিম, কাফেরদের আরেকটি সংশয় কি, যেটা একটু আগে বললাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই দাস যে আছে না, ও তো তাওরাত ইনজিলের ভালো জ্ঞান রাখে, সেই শিখাচ্ছে। ওয়ালাকাদ না'লামু আন্নাহু ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমু বাশার, এর রদ আল্লাহ করছেন যে না, ফারাদাল্লাহু আলাইহি বিকাউল লিসানুল্লাযী ইউলহিদুনা ইলা আজামি ওয়া আরবি, আবার আরবি কি করে শিখাইতে পারে? অনারব ব্যক্তি এত সুন্দর অলংকারপূর্ণ আরবি কি করে শিখাইতে পারে? যদি সে শিখাইতে পারে, এটা বলতে পারে যে সে আরবি শিখে নিয়েছে, ঠিক না? যে অনারব হইলো খ্রিস্টান, সে অনারব হইলো আরবি শিখে নিয়েছে তোমাদের মাঝে থেকে থেকে,
তো আরবি শিখে একজন অনারব যদি এত সুন্দর কোরআন বলতে পারে, শিখাইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তোমাদের মধ্যে এত বড় বড় কবির আছে, এরা কোথায় গেল? তাদেরকে যে চ্যালেঞ্জ করা হলো কোরআনে কারিমে যে কোরআন হয় বিশ্বাস করো, আর বিশ্বাস না করলে কোরআনের মতো সূরা বা আয়াত নিয়ে এসো। তোমরা কেন পারছো না? তোমরা পারছো না, আর এই অনারবটা পারবে কি করে হইতে পারে? এটা এবার বোঝা গেছে। জি, সার কথা হচ্ছে যে এই আয়াতগুলি দ্বারা জানা গেল ইস্তাফাদু মিন হাযিহিল আয়াতিল কারীমা, এই আয়াতে কারীমাগুলি থেকে যা আমরা জানলাম সেটা হচ্ছে ইসবাত আন্নাল কোরআন মুনাজ্জালুন মিন ইনদিল্লাহি তাআলা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত, ওয়া আন্নাহু কালামুহু জাল্লা ওয়া আলা, এবং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, লা কালামু গায়রিহি, অন্য কারো বাণী নয়, মিনাল মালায়েকা, না ফেরেশতার বাণী, আবিল ভাষা, না কোনো মানুষ মানব রচিত মানুষের বাণী, না শব্দগুলি মানুষের, না তার অর্থগুলি মানুষের, না বিষয়বস্তু মানুষের, সব আল্লাহর পক্ষ থেকে। কোরআনে কারীম আলফাজুহু ওয়া মানিহি মিনাল্লাহি তাআলা, কোরআনে কারীমের শব্দ অর্থ সবকিছুই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কালাম। জি, অনেক সময় কি বিষয়বস্তুটি আল্লাহর, কিন্তু শব্দগুলি বাক্যগুলি অন্য কারণ, এটাও না। যেইভাবে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কালাম, বিষয়বস্তু আল্লাহর, আর শব্দগুলি বাক্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং এই আয়াত দ্বারা আরো বোঝা গেল, বলছেন শেখ সালেহ ফৌজান, ওয়ারাদ্দু আলা মান জামা আন্নাহু কালামুন মাখলুকুন, এতে আরো খণ্ডন আছে মুতাজিলার, যারা বলে যে কোরআনে কারীম আল্লাহর কালাম না, এটা হচ্ছে মখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহর বাণী, এবং আল্লাহর বাণী আল্লাহর গুণ সিফাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ, যেমন আমার কথা, আমি যে কথা বলছি এটা আমার গুণ বৈশিষ্ট্য, ঠিক তেমনি কালামুল্লাহ কোরআনে কারীম আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, কোন সৃষ্টি নয়। ওয়াফিল আয়াত আইযান ইসবাতুল উলুহি লিল্লাহি সুবহানাহু, এবং এই আয়াতগুলি দ্বারা আরো বোঝা গেল যে যখন অবতরণ হয়েছে কোরআনে কারীমের, কোরআনে কারীম নাজিল হয়েছে, নাজিল হয় ওপর থেকে, তাহলে বোঝা গেল যে আল্লাহ কোথায় আছেন? ওপরে আছেন, সমস্ত সৃষ্টিকুলের ঊর্ধ্বে আছেন, তিনি সুউচ্চ সুমহান। লিআন্নাল ইনজাল লা ইয়াকুনু ইল্লা মিন আলা, কারণ নাজিল হয় ওপর দিক থেকে। নাজিল কোন দিক থেকে? ওপর দিক থেকে। সামনে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ বা দর্শন, আল্লাহকে দেখবেন জান্নাতে জান্নাতীরা, এই বিষয়টি সম্পর্কে 4টি আয়াত আসবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে, আল্লাহ যদি সুস্থ রাখেন, সহি সালামত রাখেন, তো আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদের আকীদা, আমল, আখলাক সবকিছুর সংশোধনে আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়ার ক্ষেত্রে উন্নতি দান করেন, আল্লাহ যতদিন রাখবেন আল্লাহ বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, সুস্থ রাখেন, মানসিক শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, সব রকম আল্লাহ যেন শান্তি দান করেন। যেসব ভাইরা নতুন নতুন এসেছেন বিশেষ ভাবে, বা অনেকে পুরাতন আছেন কিন্তু কাজকর্ম নেই, আল্লাহ যেন কাজের ভালো ব্যবস্থা করেন, হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পরিবার যাদেরকে আমরা ছেড়ে এসেছি তাদেরকে আল্লাহ যেন সহি সালামতে রাখেন, তাদেরকে ঈমানের উপর রাখেন, তাদের তাকওয়ার সাথে রাখেন, এবং তাদের আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।